এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। দেশের স্বার্থে নয়, সরকার ভারতের স্বার্থে প্রতিনিধিত্ব করছে বললেন সাইফুল হক। জনপ্রিয়তার ভয় পেয়ে সরকার খালেদা জিয়াকে জেলে আটকে রেখেছে বললেন আহমেদ আজম খান। আমরা জনগণের জন্য আন্দোলন করছি বললেন এনি। প্রতিদান হিসেবে ভারতকে রেল ট্রানজিট দিয়েছে সরকার বললেন চরমোনাই পীর। কোটা নিয়ে 2018 সালে পরিপত্র অসাংবিধানিক জানালো মুক্তিযুদ্ধ মঞ্চ। টিপু প্রীতি হত্যা এখনো বহাল, তবিয়তে কাউন্সিলর মনসুর। জামিন নিতে এসে কারাগারে বিএনপির 29 জন নেতাকর্মী। প্রধানমন্ত্রী দিল্লি সফরে তিস্তা প্রকল্প চুক্তির সমাধান ছিল টেবিলের নিচে, এমন মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি আরও বলেছেন, এ সরকার এক ফোঁটা পানিও ভারতের কাছ থেকে আদায় করতে পারবে না, এমন সাহস এ সরকারের কোনোভাবেই নেই। আওয়ামী লীগ এবং বর্তমান সরকার ভারতের স্বার্থের প্রতিনিধিত্ব করছে, তারা দেশের স্বার্থে কোনো প্রতিনিধিত্ব করতে পারছে না। এ সরকারের দেশ গড়ার কোনো রাজনৈতিক ম্যান্ডেট আগেও ছিল না, এখনও নেই। জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে ইসলামী আন্দোলন আয়োজিত জাতীয় সংকট নিরসনে জাতীয় সংলাপে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী দিল্লি সফর দেশের সংকটকে আরো বেশি ঘনীভূত করেছে বলে মন্তব্য করে তিনি আরো বলেন, বর্ডারে বাংলাদেশের নাগরিকদের হত্যা করা হচ্ছে, পৃথিবীর অন্য কোনো দেশে এমন চিত্র নেই। আর আপনি এই ভারতকে ট্রানজিট দিয়েছেন, করিডোর দিয়েছেন, এটা কোনো দেশপ্রেমিক মানুষ করতে পারে না। ভারতের জন্য বাংলাদেশের নিরাপত্তা হুমকিতে রয়েছে। জনপ্রিয়তায় ভয় পেয়ে সরকার খালেদা জিয়াকে জেলে আটকে রেখেছে বললেন আহমেদ আজম খান। সরকার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায় বলে তাকে মিথ্যা ও বানোয়াটা মামলায় জড়িয়ে সাজা দিয়ে জেলে আটকে রেখেছে বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। বেলা 11টায় নেত্রকোনা জেলা শহরের বানুয়াপাড়ায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আহমেদ আজম খান বলেন, বর্তমান স্বৈরাচারী সরকার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায়, সেই জন্যই তাকে মিথ্যা ও বানোয়াটা মামলায় জড়িয়ে ফরমায়েশি রায়ের মাধ্যমে সাজা দিলে জেলে আটকে রেখেছে। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বড় বড় দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হলেও তারা জামিনে বেরিয়ে এসে পুনরায় তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে, অথচ সরকার খালেদা জিয়াকে জামিনে মুক্তি দিচ্ছে না। আমরা জনগণের জন্য আন্দোলন করছি বললেন এনি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি বলেছেন, আমরা জনগণের জন্য আন্দোলন করছি, দেশের জন্য আন্দোলন করছি, ভোটের ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি। তিনি আরও বলেন, একটি দল দিয়ে রাজনীতি হয় না, রাজনীতি করতে হলে অনেকগুলো দলের প্রয়োজন, শুধু ক্ষমতাসীন দল দিয়ে হবে না, বিরোধী দলও থাকতে হবে। দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে একটি বেসরকারি টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এনি। শহীদুদ্দিন চৌধুরী এনি বলেন, দেশে যদি সার্বজনীন শান্তিপূর্ণ একটি নির্বাচন হতো, সংসদে 300 জন সংসদ সদস্যের এক জন এক মতের পক্ষে কথা বলতেন, ভিন্ন ভিন্ন দলের কথা বলতেন, সেখানে সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র প্রতিনিধিরা থাকতেন। এটি হতো দেশের স্বার্থ, জনগণের স্বার্থ। সেই স্বার্থের জন্য আমরা আন্দোলনরত আছি। প্রতিদান হিসেবে ভারতকে রেল ট্রানজিট দিয়েছে সরকার বললেন চরমোনাই পীর। আওয়ামী লীগের সরকার নিজেদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে ভারতের অবদানের প্রতিদান হিসেবে রেল ট্রানজিট দিয়েছে। এর বিনিময়ে বাংলাদেশে কোনো কিছু আদায় করতে পারেনি, বিনা শর্তে এমনকি প্রায় বিনা মাসুলে ট্রানজিট দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর। জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম হলে সংগঠনটি আয়োজিত জাতীয় সংকট নিরসনে জাতীয় সংলাপে এসব মন্তব্য করেন তিনি। চরমোনাই পীর বলেন, বর্তমান সরকারের শ্রেষ্ঠ নানাবিধ সংকটের মধ্যে প্রধানমন্ত্রী সর্বশেষ ভারত সফর সংকটকে আরো ঘনীভূত করেছে। যে চুক্তিগুলো করা হয়েছে তাতে কোনো আওয়ামী লীগরাও বাংলাদেশের স্বার্থ দেখাতে পারছে না। কানেক্টিভিটির নামে যা যা করা হয়েছে তার উদ্দেশ্য ও লক্ষ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ভাষায় পরিষ্কার হয়েছে, বাজার টাজার করতে যাওয়া ও ভারতে চিকিৎসা নিতে যাওয়া এর মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী যখন সীমানাবিহীন ইউরোপের দৃষ্টান্ত দেখান, তখন সীমানা ও স্বাধীনতা নিয়ে আমরা শঙ্কিত না হয়ে পারি না।
কোটা নিয়ে 2018 সালে পরিপত্র অসাংবিধানিক বলেন মুক্তিযুদ্ধ মঞ্চ। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকুরিতে কোটা বাতিল করে জারি করা 2018 সালে পরিপত্রকে অবৈধ, অসাংবিধানিক ও বাংলাদেশের চেতনার পরিপন্থী বলে আখ্যা দিয়েছেন মুক্তিযুদ্ধ মঞ্চ। বিকেলে 3:30টায় রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে মঞ্চের নেতারা এই বক্তব্য দেন। পরে সমাবেশটি রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়। মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, 2018 সালে পরিপত্র নিয়ে প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছিলেন তা আবেগের বশে দিয়েছিলেন। রাষ্ট্র আবেগের বশবর্তী হয়ে ঘোষণা দিতে পারে না, তার জন্য আইন আছে, সংবিধান আছে। তিনি বলেন, 30% মুক্তিযোদ্ধা কোটা অবশ্যই যৌক্তিক। এই তরুণরা বলে কোটা বৈষম্য, অথচ ছাগলকাণ্ড 1 কোটি টাকা দিয়ে গরু কেনার বিষয়ে তারা কোনো কথা বলছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলা উচিত ছিল, কিন্তু তারা কথা বলেনি। তারা মতিউরের মতো, সাব রেজিস্ট্রারের মতো চোর হতে চায়। তারা মনে করে মুক্তিযোদ্ধার সন্তানরা তাদের জন্য হুমকি, কারণ মুক্তিযোদ্ধার সন্তানরা তো দেশটাকে ভালোবাসেন, দেশের উন্নয়নে কাজ করেন। টিপু প্রীতি হত্যা এখনো বহাল তবিয়তে কাউন্সিলর মনসুর। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর, মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজ ছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যা মামলার অন্যতম প্রধান আসামি। এ মামলার চার্জশিটভুক্ত আসামি হলেও মনসুরের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি স্থানীয় সরকার মন্ত্রণালয়। স্থানীয় সরকার আইনে কোনো কাউন্সিলরের বিরুদ্ধে ফৌজদারি মামলার অভিযোগপত্র আদালত গ্রহণ করলে তাকে বরখাস্ত করার বিধান আছে। আলোচিত এই হত্যাকাণ্ডের প্রায় 2 বছর পেরোলেও স্বপদে থেকে বহাল তবিয়তে কাজ করে যাচ্ছেন অভিযুক্ত মনসুর। এ হত্যা মামলার বাদী ডিএসসিসির সংরক্ষিত 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি। তিনি জাহিদুল ইসলাম টিপুর স্ত্রী। ডলির অভিযোগ, টিপু হত্যাকাণ্ডের পেছনে কাউন্সিলর মারুফ আহমেদ মনসুরের বড় ভূমিকা ছিল। আদালতে দাখিল করা ডিবি পুলিশের চার্জশিটে তা স্পষ্ট উল্লেখ রয়েছে। জামিন নিতে এসে কারাগারে বিএনপির 29 জন নেতাকর্মী। জামিন নিতে আসা চুয়াডাঙ্গা বিএনপির 29 জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে ধর্ষণা থানায় করা নাশকতার 2টি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে আসেন তারা। এ সময় জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মোহাম্মদ রিপন হোসেন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির আইনজীবী অ্যাডভোকেট এম শাহজাহান মুকুল। তিনি জানান, ধর্ষণা থানার নাশকতার 2টি মামলায় 32 জন নেতাকর্মী চুয়াডাঙ্গা জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক মোহাম্মদ রিপন হোসেন একটি মামলায় 15 জন ও অপর মামলায় 14 জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আর বাবার নামে ভুল থাকায় বাকি 3 জনের আবেদন গ্রহণ করেননি।